এটা পোস্ট করে দিবে? হ্যাঁ পোস্ট করবো। আজ সকাল সকাল ভাবলাম যে সমস্ত কাজ সেরে তারপরে হচ্ছে সম্পাদিদের বাড়িতে যাবো, না হলে হলো এদিকে ওদিকে কোথাও ঘুরতে যাবো। তো রোজ দিন আমার এরকমই মনে হয় যে সকাল সকাল আমি কাজটা সেরে নেবো, কিন্তু আর এরকমটা আর হয় না। ঘুম থেকে উঠি, তারপরে তো লেদ খেয়ে খেয়ে আমি হচ্ছে ব্রাশ করি, করতে করতে তারপরে যাই ওখানটায় হচ্ছে 15 কি 20 মিনিট ধরে সময় চলে যায়। তারপরে উঠে হচ্ছে কিছু খেয়ে ঠেয়ে বাস পেটটা যখন ভারী হয়ে যায় তখন আর খেতে ইচ্ছে করে না, মানে খেতে না মানে আর কোনো কাজ করতে ইচ্ছে করে না। তখন হচ্ছে 1 ঘন্টা কি আধা ঘন্টা ধরে বসেই থাকি। তারপরে আর কি, এই হলো আমার কাহিনী। সকালবেলা ম্যাগি খেয়ে নিয়েছি, ম্যাগি খাওয়ার পরে তারপরে রান্না করলাম। আমি এখানে হচ্ছে মাংস রান্না করছি, তার আগে হচ্ছে ভেন্ডি চচ্চড়ি করেছিলাম, করলা মিষ্টি কুমড়া ভাজছিলাম, আর এখানে দেখো আম পান্নার জন্য আমি রেডি করছিলাম। এই ভিডিওটা এখনও ছাড়া হয়নি, ছাড়বো কালকে ছেড়ে দেবো। তো এখানে দেখো ঠান্ডা জল দিয়ে আম পান্নাটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে, শুধু একটু ডেকোরেশন করার বাকি আছে। তো ডেকোরেশনটা করে তারপরে আমি আমার ভাইকে হচ্ছে দিয়েছিলাম টেস্ট করতে, আর এখানে দেখো ডেকোরেশনটা কমপ্লিট হয়ে গেছে। তো ভাইকে দিয়েছি, ভাই দেখো কি বলছে। ধর কেমন কেমন ভালো। আর এই ছোটো গ্লাসটা নেওয়ার কারণ ওই বলছিল যে আমি এই ছোটো গ্লাসটা নিব, তারপরে আমার মামিকে দিলাম, তারপরে আমার মাকে দিলাম খেতে, তারপরে আমি নিজে ট্রাই করলাম। খুবই ভালো হয়েছিল আম পান্নাটা, আর দারুণ হয়েছিল খেতে। এখনও হচ্ছে মানে মনে হচ্ছিল যে এখনও খাই, মানে মুখে লেগে আছে। বলে না একটা জিনিস খেলে পরে একদম মুখে লেগে থাকে, ওরকমই একটা মানে ফিলিংস। লেবু দেইনি, তাও টকটক লাগছিল, কেন কি জলজিরা দিয়েছিলাম, আর অনেকটাই ভালো হয়েছিল খেতে। আর হচ্ছে তারপরে আমরা বিকেলবেলা একটু বাল্মীকি স্কুলের মাঠের ওখানে গেছিলাম। দেখো আমাদের এটা পোস্ট করে দিবে? হ্যাঁ পোস্ট করবো। ই মা কেমন লাগতেছে আমাকে দেখতে? চুড়ে চুড়ে লাগছে। আমি অল টাইম সুন্দর। ইয়েস। ওই টাকা হলে খুঁজবি এখানে, খোঁজ টস দিয়ে আমি দেখো। তোর মতন চরিত্র নাকি আমরা? আমাকে বলে বন্ধক রাখবে, তারপরে ওরা চাউমিন ওর মতন চরিত্র নাকি আমরা গাইস? ওর মতন চরিত্র যে আমরা এখানে নিচে বসে টাকা খুঁজবো, ওই কত লো লাগতেছে। আমি বলে আমাকে বলে বন্ধক রাখবে, তারপরে ওরা চাউমিন মোমো খাবে। তাহলে কতটা নির্লজ্জ। নির্লজ্জ দেখো সম্পাদি তোকে কত ফর্সা ফর্সা লাগছে, সুন্দরী মেয়েটা। এটাকে ফর্সা বলে? কি বলে? তা কালা কথা বলবে। এই যে ওর জামাটাকে কালা বলবে। আমি কালা, এই যে আমার জামাটাকে কালা বলবে। আমিও কালা, আবার জামাও কালা। এই মা এখানে বাল্মীকি স্কুল অশোক। হ্যাঁ বাল্মীকি স্কুল মাঠ। হ্যাঁ এখানে কি লেখা আছে বলো তো? সবাই সূর্যের সেন স্পোর্টিং ক্লাব এই কলেজের স্টুডেন্ট এত লাগে পড়তে। ময়দান। আমরা সবাই সূর্যের স্পোর্টিং ক্লাব ময়দান। এই দেখো এই বলে। তারপরে বাল্মীকির থেকে ওখানে আড্ডা ঠাড্ডা মেরে তারপরে তো বাড়িতে চলে এলাম। আর বাড়িতে এসে আমি একটা শরবত বানিয়েছিলাম। তো ওই শরবতটা হচ্ছে মামিদের ফ্রিজে রেখেছিলাম, আর হচ্ছে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিল ভাই, সেজন্য দেখো হচ্ছে পুরো বরফ হয়ে গেছিলো। তো আমি ভেবেছিলাম যে একটু মানে এতটা গরম পড়েছিল যে আমি ভেবেছিলাম ওখান থেকে এসে তারপরে হচ্ছে শরবত খাবো, ভাইকেও দেবো শরবত। তো এরকমটা কিছুই হয়নি। আর এই যে দেখো একদম বরফ হয়ে গেছে, মানে একপাশে পুরো জমে গেছে। আর এটা হচ্ছে ঠান্ডা করতে অনেকটা সময় লেগে গেছিল আমার। টাকলু এ লাইট বন্ধ করে দিছিস তো? আরে কিছুক্ষণ বল, ফ্যানটা চালা, আমি তো পা হাত পা ধুবো। হ্যাঁ পা হাত পা ধুবে। বললাম এটা হচ্ছে বরফ হয়ে আছে, তো তুই এটাকে ইসে কর, ঠিক কর। নে কি ঠান্ডা বাবা, পুরো ঠান্ডা, বরফ হয়ে আছে, চাকা ধরে আছে দেখো। বরফটাকে ভাঙ, কিভাবে ভাঙবি? এমন না, ঝাঁকা ঝাঁকা। কেমন আইস আইস না, কি সুন্দর। তখনেরটা ভালো না এখনেরটা ভালো? এখনেরটা বরফ পাইছে যে সেজন্য জিভ বের করে দিছে। এদিকে আয়, কি বল তখন বলতেছিলি যে লাইক এন্ড সাবস্ক্রাইব।
ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। চলো টাটা।